আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি পিঠার রেসিপি। পিঠা বানানোর জন্য এখানে দুটো ডিম নিয়েছি। ডিম দুটো আমি ফাটিয়ে নিব। এখানে নিয়েছি এক বাটির অল্প একটু কম চিনি। চিনিটা ভালো করে ডিমের সাথে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যে পর্যন্ত চিনিটা গলে না আসে। চিনিটা গলে গেলে কিন্তু ডিমের কালারটা আলাদা হয়ে যাবে। ঠিক এরকম করে ডিমটা ভালো করে চিনির সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব এক বাটি সুজি। দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। দিয়ে দিব দেড় বাটি আটা। আপনারা আটা বা ময়দা যে কোনো একটি দিলেই হবে। আমি এখানে আটাটাই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে। গুঁড়া দুধটা দিলে কিন্তু পিঠার ফ্লেভারটা অন্যরকম আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণের পরিমাণটা মিষ্টিতে আপনারা যে যতটুকু খান ততটুকু দিতে পারেন। তারপর ভালো করে মেখে নিব। মাখার সময় যদি কারো মনে হয় যে নরম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আরও অল্প পরিমাণে আটা অ্যাড করতে পারেন শক্ত করার জন্য। ঠিক এরকমভাবে আস্তে আস্তে ভালো করে মতে নিতে হবে। আমি এখানে কোনো পানি অ্যাড করছি না, শুধু ডিমের আর চিনির মিশ্রণটা দিয়ে মেখে নিয়েছি। ঠিক এরকম শক্ত শক্ত করে মেখে নিতে হবে। তারপর হাতের তালুতে অল্প একটু তেল মিশিয়ে ভালো করে গড়িয়ে গড়িয়ে ঠিক এরকমভাবে বানিয়ে নিলে হয়ে যাবে। আপনারা যে কোনো স্টাইলের বানাতে পারেন বা বাজারে ফর্মা পাওয়া যায় সেগুলো দিয়েও বানাতে পারেন। আমি ঠিক এরকমভাবে বানিয়ে নিচ্ছি। বিভিন্ন ডিজাইন করতে পারেন। আমি সেরকম কোনো ডিজাইন করছি না, ঠিক এরকম করে হাতে হাতে বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠাই আমি এইভাবে বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেছে, এবার আমি তেলে ভেজে নিব। পিঠাগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা যে যেরকম পারেন ঠিক সেরকমভাবে বানিয়ে নিলেই হয়ে যাবে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। ডুবো তেলে ভাজলে কিন্তু পিঠাটা আরও সুন্দর হয়। আমি অতটা তেল দিচ্ছি না, অল্প পরিমাণ তেল দিয়েই ভেজে নিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পিঠা। এবার একে একে পিঠাগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পিঠাগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে, যেহেতু এখানে ডিম, সুজি, গুঁড়ো দুধ, আটা সব কিছুর মিশ্রণই আছে। তার জন্য আস্তে করে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে দেখেন, আর অনেক সুন্দর কালার আসছে। সবগুলো পিঠে আমি এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিব। হয়ে গেছে, এবার তেল ছাড়িয়ে উঠিয়ে নিব। পরবর্তী পিঠাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোর উপরে চামচ দিয়ে কেটে কেটে এরকমভাবে ডিজাইন করে নিতে পারেন। আমি কয়েকটা ডিজাইন করে নিচ্ছি দেখেন। ঠিক এরকমভাবে চামচ দিয়ে দিয়ে কেটে নিয়েছি। এই পিঠাগুলো হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিব। পিঠাগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আমি সবগুলো পিঠা একসাথে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। অনেক সফট হয়েছে, ভিতরটা অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। একবার বাসায় বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি আমার রান্না কারো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।